জ্যোতিষ দর্পণে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। আমাদের জীবনের গতি সবসময় চলতেই থাকে, আর সেই গতির সঙ্গেই আমাদের এগিয়ে যেতে হয়, কারণ এগিয়ে যাওয়ার নামই যে জীবন। কিন্তু অনেক সময় দেখা যায় সেই গতির মাঝখানে আমাদের থেমে পড়তে হচ্ছে। তার কারণ হয় জীবনের কোনো বড় সমস্যা, আর তখনই দরকার হয় এমন কোনো পথ প্রদর্শকের, যিনি আমাদের সঠিক পরামর্শ দিয়ে আমাদের জীবনকে করে তুলতে পারেন একদম সমস্যা মুক্ত। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই এই সময়ের অনুষ্ঠানে, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত। তিনি হলেন জনপ্রিয় জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ আচার্য বাসুদেব শাস্ত্রী, যিনি শত্রু দ্বারা ক্ষতি, বান কাটানো, বশীকরণ সহ যে কোনো গ্রহদোষ খণ্ডনে সিদ্ধহস্ত। গোপন শত্রুতা, পরকীয়া, পারিবারিক কলহ, বশীকরণ, সন্তানের সমস্যা, লটারি, ঋণ, গ্রহদোষ, মাঙ্গলিক, কালসর্পসহ সকল সমস্যার সেরা সমাধান আচার্য বাসুদেব শাস্ত্রী। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আচার্য বাসুদেব শাস্ত্রী। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর অবশ্যই লাইভ ফোন অনুষ্ঠান, তাই দর্শক বন্ধুরা আপনাদের জীবনের যে কোনো সমস্যা থাকলে ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে 9339862374। এই নাম্বারটিতে ফোন করে আপনাদের সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে আপনারা যে কোনো সমস্যা নিয়ে দাদার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। আজ যে বিষয়টি নিয়ে আমরা দাদার সঙ্গে আলোচনা করব সেটি হলো গ্রহের কারকতা, বা আমাদের জীবনে প্রত্যেকটি গ্রহের কি গুরুত্ব রয়েছে, তার প্রভাব কি, সেই বিষয়ে আজ আমাদের আলোচনা। তো দাদা, কি বলবেন এই গ্রহের কারকতা নিয়ে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? দেখুন, মানব জীবনে আমরা যে কোষ্ঠী বিচার করি সেক্ষেত্রে গ্রহই হচ্ছে প্রধান। আমরা গ্রহ, নক্ষত্র সহ আরও অনেক কিছু বিচার করি, কিন্তু আমাদের যে জীবনে 9টা গ্রহ আছে, জ্যোতিষ মতে 9টা গ্রহ, মানে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহু ও কেতু। রাহু কেতুকে আমাদের অ্যাস্ট্রোনমিতে গ্রহ বলা হচ্ছে না, সেখানে আমাদের একটা পয়েন্ট বলা হচ্ছে। আমরা জ্যোতিষ মতেও রাহু এবং কেতুকে ছায়াগ্রহ হিসাবেই দেখে থাকি। ছায়াগ্রহ হিসাবে দেখলেও রাহু এবং কেতুর গুরুত্ব আমাদের জীবনে প্রচুর রয়েছে। এবার আমি রবি থেকে পরপর আসি, যে আমাদের জীবনে যে গ্রহের কারকতা সেগুলো আমাদের জীবনে কিভাবে ফল দিয়ে থাকে। কোনো মানুষেরই জীবনে শুধুমাত্র 9টা গ্রহ ভালো হতে পারে না, বা 9টা গ্রহেই মন্দ হতে পারে না। আপনি প্রতিষ্ঠিত হলেও আপনার কোনো না কোনো গ্রহ হয়তো খারাপ আছে, আবার আপনি যদি প্রতিষ্ঠিত নাও হয়ে থাকেন, রাস্তার যদি ভিখারিও হয়ে থাকেন, তাহলেও দেখা যাবে আপনার কোনো না কোনো গ্রহ অবশ্যই ভালো রয়েছে। এবার রবি সহ আমাদের যে 9টা গ্রহ আছে সেই গ্রহগুলোর কারকতা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। রবি হচ্ছে আমাদের যে নবগ্রহ, সেই নবগ্রহের মধ্যে প্রধান গ্রহ হচ্ছে রবি। রবি আমাদের কি কি দিয়ে থাকে? রবি আমাদের নাম, যশ, খ্যাতি, চাকরি ইত্যাদি দিয়ে থাকে। তার মানে আমাদের জীবনে রবির গুরুত্ব সর্বাধিক বলাটা সহজেই বলা যায়। এবার রবি আমাদের আরোগ্য দান করে থাকেন। রবি আরোগ্য দান করে থাকে। যদি আমরা অসুস্থ হই, রবি গ্রহ যদি আমাদের ভালো থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই আরোগ্য লাভ করে থাকি। অর্থাৎ মেডিসিনের কারক গ্রহ হচ্ছে রবি। এবার আসি চন্দ্রে। এবার তারপরে আমি কারো কথা বলার পর বলবো যে কার রবি ভালো বা রবি মন্দ, সেটাও আমি আলোচনা করব যদি সময় থাকে। চন্দ্র আমাদের কি, চন্দ্র থেকে আমাদের মানসিকতা, মা ইত্যাদি বিচার করে থাকি। চন্দ্র থেকে আমাদের আবেগ বিচার করা হয়, এবং চন্দ্র থেকে আমাদের বাম চক্ষু বিচার করা হয়। চন্দ্রের পর আসে মঙ্গল হচ্ছে তেজের কারক গ্রহ। মঙ্গল আমাদের কি দেয়? মঙ্গল আমাদের ডিফেন্সে চাকরি দেয়। আমাদের পুলিশ, সেনাবাহিনী সহ যে সমস্ত প্রতিরক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের মঙ্গল খুব পজিটিভ আছে। মঙ্গল পজিটিভ না থাকলে এইসব ক্ষেত্র থেকে তারা চাকরি পেতে পারে না। এছাড়া মঙ্গল আমাদের আরও অনেক কিছু দিয়ে থাকেন। মঙ্গল আমাদের গৃহ দেয়, মঙ্গল আমাদের বাড়ি দেয়, মঙ্গল আমাদের ফ্ল্যাট দেয়, মঙ্গল আমাদের জমি দেয়, এবং কিছু কিছু ক্ষেত্রে বাহনও মঙ্গল আমাদের দিয়ে থাকেন। এবার আসি আমরা বুধ হচ্ছে আমাদের জ্ঞান ও বিদ্যার কারক গ্রহ। এই আমাদের সরস্বতী পুজো গেল, সেক্ষেত্রে আমরা দেখলাম যে বুধ, আমরা সরস্বতীর
পূজা অর্চনা করলাম জ্ঞান বুদ্ধির জন্য, কিন্তু বুধ গ্রহ যদি আমাদের ভালো থাকে তাহলে আমরা সহজেই ভালো কথা বলতে পারবো। আমরা যে বাক শক্তি সেটা বুধের আন্ডারে পড়ে। এছাড়া বুধ হচ্ছে মেধা, এছাড়া হচ্ছে মুখস্থ বিদ্যা, এটাও হচ্ছে বুধের থেকে আসে। আবার বুধ যদি আমাদের নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিথ্যা বলা, কূটনৈতিক বুদ্ধি, এই জিনিসগুলো আমাদের মধ্যে দেখা যায়। তার মানে একজনের যদি বুধ ভালো হয় তাহলে তার গাণিতিক বুদ্ধি ভালো হবে, একজনের যদি বুধ ভালো হয় তাহলে তার প্রাইমারি এডুকেশন ভালো হবে। এরপর আসি আমরা বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতি আমাদের কি করে? বৃহস্পতিও জ্ঞানের কারক গ্রহ। বৃহস্পতির জ্ঞান এবং বুধের জ্ঞানের মধ্যে পার্থক্য রয়েছে। এছাড়া বৃহস্পতি যদি আমাদের ভালো থাকে বা বৃহস্পতি থেকে আমরা সৌভ্রাতৃত্ব বোধ বুঝি, বৃহস্পতি আমাদের অর্থের জায়গাটাও দেখেন। তাই এবং গুরু হচ্ছে মা বাবা সহ নিজের দীক্ষাগুরু, শিক্ষাগুরু এবং যারা আমাদের বয়োজ্যেষ্ঠ অর্থাৎ গুরুজন, তাদের যে ব্লেস, তাদের যে আশীর্বাদ, সেটাও আমরা বৃহস্পতি গ্রহ থেকে পেয়ে থাকি। এরপর আসি শুক্র গ্রহ। শুক্রকে পার্থিব সুখকারক গ্রহ বলা হয়ে থাকে। সেই শুক্র গ্রহ যদি আমাদের ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের বর্তমান যুগে যে আমাদের চাওয়া পাওয়া, কামনা বাসনা, এগুলো কিন্তু ফুলফিল হয়। শুক্র আমাদের বিবাহিত জীবনেও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এছাড়া ভালো বা শৌখিন কোনো জিনিস, ভালো ফ্ল্যাট, ভালো বাড়ি, ভালো গাড়ি, যে কোনো শৌখিন জিনিস আমাদের শুক্র থেকে আমরা বিচার করে থাকি। এরপর আসি শনি গ্রহ। শনিকে আমরা অনেকেই ভয় পাই, কিন্তু শনির আরেক নাম হচ্ছে মন্দ। কিন্তু মন্দ হলেও শনিদেব হচ্ছেন কর্মফল দাতা। শনি কিন্তু সবার মন্দ করেন না। আমরা যদি আমাদের কর্ম, আমাদের কর্তব্য থেকে বিচ্যুত হই তাহলেই কিন্তু শনি আমাদের সেই বিচ্যুত হওয়ার জন্য যে পাপ আসে সেই পাপের ফল দিয়ে থাকেন। অর্থাৎ শনি সবসময় যে মন্দকারী এমন নয়। শনি থেকে আমাদের দাঁত, আমাদের হাড়, আমাদের পা, কোমর, পেট ইত্যাদির আমরা বিচার করে থাকি। এরপর আসে রাহু। রাহুকে ছায়াগ্রহ বলা হয়। রাহু বর্তমান যুগে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। রাহু আমাদের বিভিন্ন ঝুট ঝামেলা দেয়, অশান্তি দেয়, আমাদের আইন আদালতে জড়িয়ে ফেলে, অনেক সময় জেল হাজতও দিয়ে থাকে। রাহুর কারণে দেখবেন অনেক ছেলে মেয়ে উচ্ছৃঙ্খল হয়ে যায় এবং তারা ঘরের থেকে বাইরের কথা বেশি শোনে। এবার আসি কেতু। কেতু হচ্ছে রহস্যময় গ্রহ। কেতু থেকে আমাদের কি হয়? কেতু থেকে সমস্ত জিনিস, ভুল চিকিৎসা, ভুল বন্ধুত্ব, হ্যাঁ, তারপর পড়াশোনার ক্ষেত্রে একটা অমনোযোগিতা ইত্যাদি আমাদের আসে। এছাড়া কেতু থেকে আমাদের অযথা ব্যয়ও ঘটে থাকে। আর কেতু যেটা আরেকটা দিয়ে থাকে সেটা হচ্ছে শত্রু, এবং বিশেষ করে গুপ্ত শত্রু। এগুলো মোটামুটি হচ্ছে গ্রহের কারকতা। এবার গ্রহের যে আমি কারকতা আলোচনা করলাম, সেই গ্রহের কারকতা আপনারা কি করে বুঝবেন যে আপনার কোন গ্রহটা ভালো আছে আর কোন গ্রহটা মন্দ আছে, কতটা ভালো আছে এবং কতটা মন্দ আছে? আমাদের যে নবগ্রহ আছে এবং এই নবগ্রহ আমাদের চার্টে বিভিন্ন জায়গায় বসে থাকে। আমরা জ্যোতিষে সাধারণত 6, 8, 12 এই ঘরটাকে দুস্থান বলে থাকি। এই 6, 8, 12তে গ্রহ বসলে সাধারণ অর্থে খারাপ হয়ে থাকে, কিন্তু অনেক সময় কিন্তু এই 6, 8, 12তে গ্রহ বসলেও তারা ভালো রেজাল্ট দিয়ে থাকে। সেই জন্য আপনাকে জানার প্রয়োজন আপনার কোন গ্রহটা কোথায় বসে আছে এবং সেই গ্রহটা আপনাকে কতটা ফল দিতে পারবে। মানে মানুষকে ভুল পথে চালিত করতে পারে গ্রহ। অবশ্যই সেখান থেকে আপনার যদি কেতুর দশা চলে সেক্ষেত্রে কিন্তু আপনি অসুস্থ হলে আপনার ঠিক ট্রিটমেন্ট হবে না। অনেক সময় অনেকে বলে থাকে যে আমি অনেক দিন থেকে ওষুধ খাচ্ছি কিন্তু আমি কোনো কিওর হচ্ছে না। আবার বলে আমার তো ডাক্তারবাবু মাথা থেকে পা পর্যন্ত সমস্ত টেস্ট করিয়েছেন কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না, আমার রোগ নেই কিন্তু আমি অসুস্থ, আমাকে বিশ্বাস করছে না যে আমার এই প্রবলেমটা হচ্ছে। সেগুলো কিন্তু কেতু থেকে হয়ে থাকে। অনেক সময় একটা ভালো সন্তান রাহুর দশার জন্য পড়াশোনা ছেড়ে দেয় এবং কুসঙ্গে পড়ে, ঠিক আছে, দেখা যায় এক সময় খুব ভালো রেজাল্ট করতো, সে এখন মানে কুসঙ্গে গিয়ে তার মানে পড়াশোনাটাই নষ্ট হয়ে যাচ্ছে। একদম, বলে পড়াশোনা করে কি হবে, যেহেতু তার যে সঙ্গটা তাদের দেখা যাচ্ছে যে অন্যান্য তার বন্ধু বান্ধবরা পড়াশোনা করছে না,
এবার যেহেতু তাদের বয়স, তারা বয়সে নবীন, সেই জন্য তারা বুঝতে পারছে না তারা কি হারিয়ে ফেলছে, কারণ সময় চলে যাওয়ার পর সেই সময় কখনোই ফিরে আসে না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত যথাসময়ে সমস্ত কিছু করে ফেলা। যদি একটা ছেলে সঠিক সময়ে পড়াশোনা করে তাহলে অবশ্যই তার ফিউচারটা ভালো হবে, আর যদি সেই সময়টা সে খেলাধুলা সহ অন্যান্য মানে অসৎ কর্মে সে ব্যয় করে তাহলে কিন্তু কখনোই তার জীবনটা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে না। একদমই, মানে গ্রহের প্রভাব তাহলে মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। একদম একদম, মানে সেই গ্রহের ফেরে মানুষ ঘোরে। হ্যাঁ, গ্রহ অবশ্যই কর্মর একটা কর্ম, ইচ্ছা, এগুলো আশীর্বাদ, পূজার্চনা, এগুলোরও অবশ্যই আপনার জীবনে ফল আছে, কিন্তু গ্রহের ফল অবশ্যই, যেমন আমি একটা এক্সাম্পল আপনাকে দিই, ধরুন আমার বাগানে একটা আম গাছ আছে, কিন্তু আম গাছে ফলটা কিন্তু আমি সেই গরমকালেই পাবো, শীতকালে আমি যদি আম গাছকে গিয়ে বলি আমাকে আম দাও, সে দেবে না। হ্যাঁ, এবং গরমকালে বলি যদি যে আমি অনেক আম খেয়েছি, কিছু স্টক রাখো, তাহলেও সে করবে না। ব্যাপার হচ্ছে আপনার যখন ফল দেবার সময় আসবে, এবং ফল দান করে হচ্ছে গ্রহ, কখন ফল দান করেন, যখন আপনার সেই গ্রহের দশা চলে। এমনি আমরা অনেক সময় বলে থাকি যে ওর বৃহস্পতির মনে হয় দশা চলছে, সমস্ত কিছুতে ভালো হচ্ছে। এই কথাটা যদিও সম্পূর্ণ জ্যোতিষত্বের সত্যি নয়, আবার যদি কারোর খারাপ চলে তাহলে বলি ওর শনি লেগেছে, ওর শনি চলছে, এই ধরনের একটা কথা আমরা বলে থাকি। শনি গ্রহের দশাই যে আপনার জীবনে খারাপ ফল দেবে এমনটাও নয়, কিন্তু শনি গ্রহের দশায় প্রচুর মানুষের প্রচুর ভালো হয়। আমরা শনি গ্রহের শনির 7.5কে ভয় পাই। আমাদের বর্তমান যে আমাদের প্রধানমন্ত্রী, তিনি শনির 7.5তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং সেকেন্ডবারও তিনি 7.5তেই প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার মানে সবসময় যে আপনার খারাপ হবে এমনটা নয়, সবসময় আপনার শুধু 7.5 বিচার করলে হবে না, আপনার গ্রহের বলাবল বিচার করার প্রয়োজন আছে। আমরা অনেক চার্ট আলোচনা করতে পারি, যে চার্টটা আপাত দৃষ্টিতে মনে হয় যে এই চার্টটার দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু যদি চার্টটা আপনি গভীরভাবে অধ্যয়ন করেন তাহলে অবশ্যই দেখা যাবে এই চার্টের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। সম্ভাবনা অবশ্যই প্রত্যেকটা চার্টের মধ্যে থাকে। এবার ব্যাপার হচ্ছে একটা ছেলে বা মেয়ে কোথায় যাবে, কোন লাইনে যাবে, কি করবে, সেটা কিন্তু জ্যোতিষ শাস্ত্রীরা অবশ্যই ভালো বলতে পারে। একদমই একদমই, সেটার জন্য একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেওয়াটা খুবই প্রয়োজন সময় থাকতে থাকতে, কারণ সময়টা হাত থেকে পেরিয়ে গেলে তখন যদি আপনি গিয়ে বলছেন যে আপনার এটা আমার এটা হলো না, ওটা হলো না, এটা করার ইচ্ছা ছিল, কিন্তু সময়টাকে কাজে লাগাতে হবে। তার জন্য সঠিক সময় একজন চলে আসুন একজন ভালো জ্যোতিষীর কাছে। দাদার কাছে আপনারা আসতে পারেন, দাদার কাছে এসে বহু মানুষ উপকৃত হয়েছেন, তাদের জীবনের বিভিন্ন জটিল এবং কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাই যারা আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। এই চেম্বারগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতায় হাতিবাগান স্টার থিয়েটারের নিকট, তারাপীঠ পাচ্ছেন, দীঘা পাচ্ছেন, গুয়াহাটি পাচ্ছেন এবং অন্যত্র পাচ্ছেন। অবশ্যই এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 8820346218 এবং 9681087628। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে আগে থেকে ফোন করে বুকিং করে যে কোনো চেম্বারে আপনারা আসতে পারেন। আর আগামী শিবরাত্রি উপলক্ষে তারাপীঠে কালসর্প মাঙ্গলদোষ খণ্ডন করা হবে। যারা এই কালসর্প দোষ রয়েছে এবং মাঙ্গলিক দোষ রয়েছে, যারা সেটা খণ্ডন করতে চাইছেন, অবশ্যই শিবরাত্রির আগে আপনারা যোগাযোগ করে নেবেন এই বুকিং নাম্বারে ফোন করে। আগামী শিবরাত্রিতে আপনাদের জন্য দাদা এই ব্যবস্থা আয়োজন করেছেন, তাই যারা খণ্ডন করতে চাইছেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আর আজকে লাইভ ফোন অনুষ্ঠানে দাদা রয়েছেন আমাদের সঙ্গে। যারা সরাসরি কথা বলতে চাইছেন ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে 9339862374। আজ আপনারা সরাসরি দাদার সঙ্গে কথা বলতে পারছেন। চলে যাচ্ছে আবার আজকের আলোচনায়। আচ্ছা দাদা, এই যে গ্রহের প্রভাব, কারো ধরুন কেউ মানে চাইছে যে তার মানে ভালোভাবে চলতে বা ভালো পড়াশোনা করতে, কিন্তু গ্রহের প্রভাবে তাকে ভুল পথে মানে চালিত করছে, সেখান থেকে সে কিভাবে বেরিয়ে আসবে? দেখুন, সমস্যা থাকলে তার সমাধান অবশ্যই আছে। ঠিক যেমন রোগ থাকলে অবশ্যই সঠিক সময়ে চিকিৎসা করলে সেই রোগী সুস্থ হয়ে যায়। আগে আপনাকে দেখতে হবে যে সমস্যাটা কোথায় আছে, তার জন্য আপনাকে তার চার্টটা বিচার করতে হবে। সেই চার্ট বিচার অনুযায়ী কিন্তু আপনাকে তার যদি সঠিক প্রতিকার করতে পারেন তাহলে অবশ্যই সেই ছেলেটা বা মেয়েটা ভালো রেজাল্ট করতে পারবে। এই রকম অনেক উদাহরণ আমি আপনাদের দিতে পারি, বা আমার দ্বারা অনেকে এরকম উপকৃত হয়েছে। এবার ব্যাপার হচ্ছে, আমি গ্রহের কারকতা আলোচনার সময় আপনাদের বললাম যে বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, আবার বুধ হচ্ছে জ্ঞানের বুদ্ধির কারক গ্রহ।
এবার দুটো জ্ঞান বুদ্ধির মধ্যে পার্থক্য রয়েছে। আমরা যখন আপনি যদি এডুকেশন অ্যাস্ট্রোলজিতে চলে যান সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজিটাকেও আমরা গ্রহগুলোকে ভাগ করেছি। আচ্ছা, যেমন অনেক মা বাবারা খুব চিন্তায় থাকে সন্তান অবাধ্য হওয়ার জন্য, হয়তো সে মানে ভুল সঙ্গে মিশে গেছে, একদমই মানে সে কারো কথা শুনছে না, তো সেখান থেকে সেই ছেলে বা মেয়েটাকে কি আবার আগের জায়গায় ফিরে আনা সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু সবই হচ্ছে সময় থাকতে। রোগ যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায় সময়টাও অনেক বেশি লাগে। আপনার যদি দেখুন, আমরা সমস্ত জিনিস রোগের ক্ষেত্রেও করে থাকি, আর আমরা তো জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে একদম পিঠ ঠেকে গেলে তারপর যাই যে ম্যাজিক 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 দেখে আসি। একটু ম্যাজিক নয় জ্যোতিষশাস্ত্র, সেটা আমি বারবার বলি। জ্যোতিষশাস্ত্রে আপনি যদি আপনার সন্তান বা আপনার জীবনকে সুনিশ্চিত করতে চান, আপনার জীবনটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চান, আমি বলেছি যে একজন যে সেলিব্রিটি তার চার্টের মধ্যেও সমস্যা আছে, আবার একজন রাস্তার ভিখারি বা খুব গরিব মানুষ তার চার্টেও কিন্তু সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটা খুঁজে বার করতে হবে এবং সেই সম্ভাবনাটা খুঁজে আপনাকে দিশা দেখাতে হবে। যদি সঠিক দিশা দেখানো যায় তাহলে অবশ্যই সেই সম্ভাবনার দ্বারা আপনি আপনার পথ ঠিক চলতে পারবেন এবং আপনি আগামী দিনে একটা জায়গায় পৌঁছাতে পারবেন। এবার আমরা দেখছি যে হয়তো দেখা যাচ্ছে যে একটা সন্তান অবাধ্য হচ্ছে, যখন অবাধ্য হতে শুরু করেছে তখনই তাকে নিয়ে আসুন, হ্যাঁ, তাহলে দেখবেন খুব সহজেই এবং খুব কম খরচে তার প্রতিকারটা করা সম্ভব হবে। যখন অবাধ্যের পরিমাণটা একটা মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে সেক্ষেত্রে কিন্তু প্রতিকার করতে গেলে সময় লাগে, হ্যাঁ, তখন কিন্তু ম্যাজিক হয় না কিছু। কারণ আপনার যখন রোগ চরম আকার ধারণ করে তখন আপনাকে অনেক দিন ওষুধ খেতে হয়, অনেক কিছু মেনে চলতে হয়। এক্ষেত্রেও তাই। একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন। হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো দর্শক বন্ধু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আপনি একটু প্রপার নেটওয়ার্কে এসে ফোন করুন, নেটওয়ার্ক সমস্যা হয়তো। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কি সঙ্গে আছেন? আমাদের যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে। যেটা বলছিলাম যে দাদা, আপনার কাছে তো অনেক মানুষ এসছেন এবং বিভিন্নভাবে উপকৃত হয়েছেন, বিভিন্ন সমস্যা তারা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। তো এরকম কেউ কি এসছেন খুবই গুরুতর সমস্যা নেই, অনেক দিন ধরে ভুগছেন, অনেক জায়গায় গিয়েও তার সমাধান পাননি, এরকম কেউ কি এসেছিলেন? গুরুতর বলতে কি ধরনের গুরুতর? মানে অনেক গুরুতর সমস্যা, ধরুন কিছু সমস্যা যেটা কিছুতেই সেখান থেকে, যেমন এই যেটা বললেন গ্রহের প্রভাবে, গুরুতর সমস্যা বলতে এইরকম সমস্যা আমি কাজ করেছি যে ধরুন একজন মানে ক্যাশ অনেকগুলো টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছিলেন, হ্যাঁ, তো অনেকগুলো টাকা দিয়ে ক্যাশ তিনি ফ্ল্যাট কেনার জন্য তাকে ইনকাম ট্যাক্স রেড হয়ে গিয়েছিল, হ্যাঁ, এবং তাকে প্রমাণ দিতে হবে যে সে এত টাকা কোথা দিয়ে পেল, এবং তিনি একজন সরকারি কর্মী, যদি প্রমাণ দিতে না পারেন তাহলে চাকরিটাও যাবে, হয়তো জেল হাজতও হতে পারে। তো সেই সমস্যাটা আমি সমাধান করেছিলাম। তো সেটা করা যায়, এবং তিনি যখনই এই সমস্যাটায় পড়েছেন তিনি কিন্তু সঙ্গে সঙ্গে এসেছিলেন। আর এই রকম অনেক সমস্যা অবশ্যই মানুষ যখন গুরুতর পড়েছে এসেছে। আমি আপনাকে কি বললাম যে যদি কারোর সমস্যাটা সবে শুরু হয়েছে এমন পর্যায়ে এসে থাকে তাহলে কিন্তু সমাধানটা খুব সহজেই করা যায়। আর যদি জটিল থেকে জটিলতর, জটিল সমস্যা জটিল হতে পারে, টাইমিংটা আপনার টাইমিংটা যদি কম হয় তাহলে কিন্তু সমাধান করাটা অনেক সোজা হয়ে যায়। এরকম এসেছে যে একটা অনেক দিন ধরে সমস্যায় অনেকের এসেছে। আরেকটা কথা আমি আপনাকে বলি, এইবারই হয়েছে 5 বার সে সিএ দিয়েছে, 5 বারই আটকে গেছে। খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট। তো সে আমার সঙ্গে গত বছর মার্চ মাসে আমার সঙ্গে আমাকে দেখিয়েছিল, এবং ওদের পরীক্ষা ছিল মে মাসে। তো মে মাসে পরীক্ষা, আমি ওকে বলেছিলাম সময় তো আর নেই, কিন্তু ও বলেছিল কিছু একটা যদি আপনি করেন। তো তাকে আমি যা যা প্রতিকার বলেছিলাম এবং আরো যা যা মানতে বলেছিলাম সমস্তটাই সে করেছিল। করার পর কিন্তু সে কিন্তু তার পরের বার খুব ভালোভাবে পাস করে গেছে। এটা কিন্তু আমার কাছেও একটা অপ্রত্যাশিত ছিল যে এত কম সময়ে, হ্যাঁ, কিন্তু তার আমি যেটা বললাম সে কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু গ্রহের কোনো কারণের জন্য সে কিন্তু বারবার আটকে যাচ্ছিল। তো এই রকম অনেক ঘটনা আমাদের জীবনে হয়ে থাকে। দেখুন আমি আবার বলছি যে সেক্ষেত্রে কিন্তু ও
আমার পাস করার পর হয়তো আমার চেম্বারে একটু মিষ্টি নিয়ে এসেছিল, কিন্তু তার থেকে বেশি বেনিফিট আমি কিছু পাইনি। কিন্তু সে ফেল করলেও হয়তো আমার কিছু লস হতো না, কিন্তু এই যে ও কাজটা করেছে, ও যে পাস করেছে, এর ফলে কিন্তু আমার একটা মানে আত্মতুষ্টি বলুন বা ভালো লাগা বলুন, খুব ভালো লেগেছিল। এগুলোই কিন্তু আমাদের জীবনের চাওয়া এবং পাওয়া। আমি একজন ক্লায়েন্টকে দেখছি মানে ক্লায়েন্টের সঙ্গে কিন্তু আমার শুধু টাকা পয়সার সম্পর্ক নয়, বা আজকে যাকে দেখছি কালকে আর তার সঙ্গে রিলেশন থাকবে না এমন নয়। আমি চাই আমার ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক এমন হোক ফর এভার, হ্যাঁ। এবং ঈশ্বরের কৃপায় বা গুরুর কৃপায় এবং সকলের ভালোবাসায় আমার বহু ক্লায়েন্ট আছে যারা কিন্তু প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমারই ক্লায়েন্ট আছে, এবং তারা যে কোনো সমস্যায় আমাকে ফোন করেন বা যে কোনো সমস্যায় আমার চেম্বারে আসেন, এবং সব থেকে ভালো লাগার কথা, তাদের যা বলি তারা তা মেনে চলেন। এইটাই হচ্ছে জীবনের সব থেকে বড় প্রাপ্তি। তো অবশ্যই এরকম প্রচুর ঘটনা উল্লেখ করা যেতে পারে, যে যারা পড়াশোনা থেকে শুরু করে সন্তান অবাধ্য, পরীক্ষায় বারবার আটকে যাচ্ছে, হ্যাঁ, এই রকম কিন্তু অনেক ঘটনা দেখা যায়, যেগুলো কিন্তু সামান্য প্রতিকার করলে ফলাফল হয়ে থাকে। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বোঝা যাচ্ছে না, কি বললেন? আচ্ছা, কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, কার সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, কার সম্পর্কে জানতে চাইছেন? কার সম্পর্কে জানতে চাইছেন আপনি? নিজের সম্পর্কে? হ্যাঁ, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বলুন। বার্থটা বলুন, ডেট অফ বার্থ। 28 সেপ্টেম্বর 2001। জন্ম সময়? জন্ম সময় 8:45। কি সকাল না রাত? রাত। আচ্ছা, কোথায় জন্ম? আমার হাওড়াতে। হাওড়া। সঙ্গে থাকুন, দাদা বলে দিচ্ছেন। ধরে থাকুন। রাশি লগ্ন জানা আছে? না না। আপনার হচ্ছে বৃষ লগ্ন। বৃষ লগ্ন, মকর রাশি। বর্তমানে শনি 7.5 চলছে। ঘরের গুরুজন কেউ আছে অসুস্থ? হ্যাঁ। কে কে অসুস্থ আছে? দাদিমা। হ্যাঁ, একটু একটু সাবধানে রাখবেন এবং ডাক্তার দেখাবেন। আর আপনার হচ্ছে চাকরির এনকোয়ারি, তাই তো? চাকরি কবে হবে? দেখুন, আপনার বর্তমানে রাহুর মহাদশা চলছে। রাহুর মহাদশার জন্য আপনার মধ্যে একটু ধৈর্যের অভাব দেখা যাচ্ছে, যে কোনো জিনিস একটু মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, 2024 পর্যন্ত আছে। তারপর আপনার রাহুর পর বৃহস্পতির মহাদশা চলবে। 2024-এর মার্চের মধ্যে আপনার ভালো কর্মপ্রাপ্তি ঘটে যাবে। ঠিক আছে? এই 2 বছর একটু সমস্যার মধ্যে দিয়ে যাবে। ঘরে যারা গুরুজন আছে তাদের শরীর স্বাস্থ্য হানি বা মৃত্যু ইত্যাদি হতে পারে। আর হচ্ছে আপনার আপনার পায়ে আঘাত লাগতে পারে, সেই বিষয়ে একটু সাবধান থাকবেন। লগ্নে শনি আছে, ঠিক আছে? পায়ে পায়ে, ঠিক আছে? আর 2024-এর মার্চের মধ্যে আপনি চাকরি পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে। যে সময়টা বললেন সেটাকে কাজে লাগান, দরকার হলে একবার যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ। সময়, এইটা হচ্ছে দশা। দশা যদি আপনার ভালো হয়, আপনার শত্রু আপনার মিত্র হয়ে যাবে। আর দশা যদি আপনার ভালো না হয়, আপনার যদি একটা খারাপ দশা চলে, দেখবেন আপনার নিজের লোকেদের থেকেও আপনি প্রতিনিয়ত আঘাত প্রত্যাঘাত পেয়ে থাকবেন। ঠিক আছে? আর দশা যদি আপনার ভালো থাকে, আপনি যাকে আঘাত দেবেন সেও আপনার কাছে এসে আপনার পায়ে জড়িয়ে ধরবে, হ্যাঁ, বা সে আপনার সঙ্গে সম্পর্কটা নষ্ট করতে চাইবে না। তাই দশা হচ্ছে সব সময় ইম্পর্টেন্ট। জ্যোতিষের দশা ফল দেয়। আমরা একটা সময় দেখেছি যে নেহেরু, আপনার ভারতীয় রাজনীতিতে গান্ধীজি, জিন্না এবং সুভাষচন্দ্রের থেকে বা বল্লভভাই প্যাটেলের থেকে অনেক নিচের সারিতে ছিলেন, কিন্তু তার দশা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারতীয় রাজনীতিতে এমন নাটকীয়তা দেখা দিল যে জওহরলাল নেহেরু ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। হ্যাঁ, তো অবশ্যই দশা আপনাকে, আজকে যাকে আপনি বলছেন যে তোর দ্বারা কিচ্ছু হবে না, এটা আমরা আপাত দৃষ্টিতে বলে থাকি, কিন্তু তার দ্বারা অনেক কিছু হতে পারে।
একদমই একদমই, কারণ এই যে দেখা যায় অনেকে মানে সবকিছু ভালো করেও কোনো ঝামেলায় ফেসে যাচ্ছে, মানে বিনা কারণে ঝঞ্ঝট ঝামেলার মধ্যে ফেসে যাচ্ছে। একদম একদম একদম, মানে তখনই সতর্ক হওয়া উচিত এবং পৌঁছে যাওয়া উচিত একজন ভালো কি হয়, হয়তো দেখা যায় যে 2-4 জন বন্ধু মিলে মারামারি করছে, একজন হয়তো সেখানে নিরপেক্ষ দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো কারণবশত কারোর মাথা ফেটে যায় বা কারোর গুরুতর আঘাত হয়, সেক্ষেত্রে কিন্তু সেই ছেলেটার নামেও একটা এমসি হয়। হ্যাঁ, এবং তার এরকম ঘটনা আমরা প্রতিনিয়ত দেখে থাকি যে অনেক ভালো ছেলেরাই বেশি ফেসে যায়। হ্যাঁ, দেখবেন কলেজে মারামারি হচ্ছে, ভালো ছেলে রেজাল্ট দেখতে গিয়ে মাথা ফেটে গেছে। হ্যাঁ, আজকে হাতে আর একদমই সময় নেই, আগামী পর্বে আরো বিভিন্ন বিষয় নিয়ে দাদার সঙ্গে আমরা আলোচনা করে নেব। শেষ করার আগে একবার চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনারা আচার্য বাসুদেব শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন কলকাতা হাতিবাগান স্টার থিয়েটারের ঠিক নিকট, তারাপীঠ, দীঘা, গুয়াহাটি এবং অন্যত্র। এই নম্বরে বুকিং করে আসবেন 8820346218 এবং 9681087628। এবং আগামী শিবরাত্রি উপলক্ষে, যেহেতু কিছুদিন পরেই আছে শিবরাত্রি, সেই শিবরাত্রি উপলক্ষে তারাপীঠে কালসর্প মাঙ্গলিক দোষ খণ্ডন করা হবে। তাই যারা যোগাযোগ করতে চাইছেন, এই কালসর্প দোষ রয়েছে এবং মাঙ্গলিক দোষ রয়েছে, বুঝতে পারছেন না কি করবেন, তারা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন শিবরাত্রির আগে এই বুকিং নাম্বারে ফোন করে। আর যেহেতু হাতে একদমই সময় নেই, এখানে আমরা শেষ করছি। দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।